তোকে নিয়ে বাঁচবো আমি সোনারে সারা জীবন। কত আশা তোকে ঘিরে করে। কালকে সকালবেলা আবার ডিউটি এখান থেকেই ফিরে যাব। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দিদি রান্নাবান্না শুরু করে দিয়েছে। আমি উঠতেই বললো, তুই একেবারে ব্রেকফাস্ট করবি নাকি লাঞ্চ করবি? তারপরে আমি দিদি এখানে রান্না করছিল, ব্রাশ ফ্রাশ করে এসে কালকে রাতে আমি বাইরেই খেয়ে এসেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর আসার সময় বিরিয়ানি এনেছিলাম। বিরিয়ানিটা আর খাওয়া হয়নি ফিরে, তাই জন্য সকালবেলা উঠে দিদি বললো বিরিয়ানিটা গরম করে দিচ্ছি, তুই আগে খেয়ে নে। তাই বিরিয়ানিটা খেয়ে দিদি এখানে রান্না করছিলাম, আমি ভিডিও বানাচ্ছিলাম। দুজনের যত জমে থাকা গল্প করছিলাম। দিদি আজকে রান্না করছিল কচু মুড়োর ভাজা আর চিংড়ি মাছ রান্না করা হবে, তাই দিদি আগে চিংড়ি মাছগুলো কেটে নিয়েছে, এখন চিংড়ি মাছগুলো ভাজছে। আর এদিকে দিদি রান্না করছিল বাঁধাকপির তরকারি। বললো অনেক দিনই বাঁধাকপিটা রান্না করা হয়নি, ফ্রিজে পড়েছিল, তাই বললো যে ঠিক আছে চল আজকে বাঁধাকপিটা রান্না করি, সবাই মিলে খেয়ে নেব। রান্নাবান্না করে দিদি এখানে বললো যে তুই তাড়াতাড়ি স্নান করে নে, কারণ কাল রাতে ফিরে আর স্নান করা হয়নি, এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম। বলে স্নান করে নিয়ে খেয়ে নিই, কারণ বিকেলবেলা একটু আমরা বেরোবো, কয়েকটি জিনিস কেনাকাটা করার আছে। তাই আমি চলে এসলাম আমার ক্রাইম পার্টনারের সাথে একটুখানি খুনসুটি করতে। ক্রাইম পার্টনার মানে হচ্ছে আমার দিদির মেয়ে। সারাক্ষণ আমার কাছে থাকে, আমি যতক্ষণ থাকি ওদের বাড়িতে সারাক্ষণ আমার কাছেই থাকে। আমি খাইলে তাহলে ও খাবে, আমি ঘুমালে ও ঘুমাবে, সারাক্ষণ আমার গায়ে লেপটে থাকে। মার ফোন কই গো, মার ফোন কই? দিদি দেখে রান্না করছিল আর আমি এখানে চলে এসেছিলাম একটুখানি টিভি দেখতে। আজ কত দিন পর টিভি দেখছি, আমি সেটাও ভুলে গেছি লাস্ট কবে টিভি দেখেছিলাম। একটুখানি টিভি দেখে নিয়েছিলাম, আর 90s-এর গান তো সবার খুব ভালো লাগে আমি জানি। তারপরে এসে দেখি কি হলো, এই পেঁপে গাছটার কি অবস্থা, পেঁপে গাছটার গোড়ায় না জল লেগে গেছে, তাই গাছটা মরে গেছে। পেঁপেগুলো অনেকগুলোই হয়েছিল, দিদিকে বললাম পেঁপেগুলো তাই পেড়ে নে। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে দিদি আর জামাইবাবু বেরিয়ে গেছিলো, কোনো একটা কাজ ছিল ওদের, তাই ওরা যাচ্ছিলো। আর রাস্তায় এত কাদা হয়ে গেছে না বৃষ্টির জন্য, তাই ওরা গাড়িটা বার করতে পারছে না, তাই হেঁটে হেঁটেই নিয়ে যাচ্ছিলো। রাস্তায় গিয়ে তারপর ওরা গাড়িতে উঠবে। তারপর দিদি আর জামাইবাবু চলে যাওয়ার পর আমি আর আমার মানে আমার দিদির মেয়ে দুজনে চলে এসেছিলাম একটুখানি খুনসুটি করতে। খাওয়া দাওয়া শেষ করে দুজনে এসেছি, সারা দুপুর বসে এসবই করছিলাম। আর তারপরে বসে গেছিলাম ওই যে ট্রেন্ডিং ভিডিওটা, আশা করি সবাই দেখে ফেলেছো, কারণ এত রিলস হয়ে গেছে এই ভিডিওটা নিয়ে, তো আশা করি সবাই দেখে ফেলেছো। বোতল নিয়ে ওই ফোয়ারা ওই যে ভিডিওটা, তাই আমি আর মনে ঠিক করলাম যে আজকে রাতে আমরা ওই ভিডিওটা বানাবো, তাই বসে গেছি দুজন বোতল নিয়ে বোতলটাকে ফুটো করতে। তাই বোতল ফুটো করছে, আমার মনে বলছে তুমি এই বোতলটাকে ফুটো কেন করছো, তুমি এটা দিয়ে কী করবে, ফুটো করলে তো সব জল পড়ে যাবে। আর ওর এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে দিতে আমি তো হ্যারেসই হই। দিদি বাড়িতে না এই মুরগিগুলো আছে, তোমাদের কারো বাড়িতে এরকম মুরগি আছে কি? থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আগে অনেকগুলো ছিল, প্রায় 20টা মতন, এখন ওই 4-5টা মতন আছে। এই মুরগিগুলো আগের যেগুলো ছিল বিক্রি করে দিয়েছে, এখন এই তারপর বিকেলবেলা দিদি জামাইবাবু ফেরার সময় মনের জন্য এই চকলেটটা এনেছিল, আর ও আমাকে দেখিয়ে বলছিল আমি কিন্তু তোমাকে দেবো না। তারপর বিকেল হতেই আমি আর দিদি একটুখানি রাস্তায় গেছিলাম, দিদির একটা ননদ এসেছিলো, তাই দিদি ওনাকে ছাড়তে গেছিলেন, আর দিদির ননদ দেখা করে বাড়ি চলে যাচ্ছিলো। আর আমি তারপরে একটুখানি রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমাকেও বেরোতে হতো, সন্ধ্যাবেলা কিছু কাজ ছিল। তারপর দিদিখানে সন্ধে হতেই আমরা একটুখানি টিফিন করলাম, মুড়ি খাওয়ার পর দিদি চুলের কাজ করছে, যেটা তোমাদেরকে আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম, সেই চুলের কাজটা দিদিও করছে। জামাইবাবু এখানে রান্না করছিল, জামাইবাবু চিকেনটা বানাচ্ছিল, আজকে রাতে চিকেন আর পোলাও হবে, এই জামাইবাবু চিকেনটা বানাচ্ছিল। আর আমি আর মনো মিলে চিকেন কষা জন্য প্লেট নিয়ে দাঁড়িয়েছিলাম, আর পেতে দুজন শুরু করে দিয়েছে এখানে বসে বসে খাওয়া। টিভি দেখতে দেখতে আমি আর মনো চিকেন খাচ্ছিলাম। চিকেন কষা খাওয়া শেষ করে তারপরে আমরা সবাই মিলে চলে গেছিলাম ডিনার করতে। আজকে রাতে হয়েছে চিকেন কষা আর পোলাও। আমরা খাওয়া দাওয়া শেষ করে ফাইনালি এবার ঘুমিয়ে পড়ছিলাম। তারপর দিদি বললো চল আজকে আমার ব্লাউজের কালেকশনগুলো দেখাই। এই ভিডিওটা আমি তোমাদের পরে অন্য একটা ভিডিওতে অবশ্যই দেখাবো।